একটা জিনিস ভেবে দেখুন, একজন মানুষ যে ছোটবেলায় রবিবার দুপুরে টিভিতে শক্তিমান দেখার জন্য অ্যান্টেনা ঘোরাতে ঘোরাতে ঘেমে যেত, আর একজন মানুষ যে 3 সেকেন্ডের রিলস দেখে সিদ্ধান্ত নেয় যে জীবনটা একদম মিনিংলেস, এই দুইজন যদি একই টেবিলে বসে কফি খেতে খেতে গল্প করে তাহলে তাদের মধ্যে কি কথাবার্তা হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো এমন দুটো জেনারেশনকে নিয়ে যারা একই গ্রহে থাকে কিন্তু বাস করে দুটো আলাদা ইউনিভার্সে। একদিকে আমাদের মিলেনিয়ালস যারা 1990 বা তার আশেপাশে জন্মেছে, আর অন্যদিকে আমাদের জেনজি যাদের জন্ম 2000-এর পর থেকে। আজকে আমরা এদের লাইফস্টাইল, নস্টালজিয়া, প্রেম, ইমোশন, চাকরি আর এদের অদ্ভুত সব চিন্তা ভাবনা নিয়ে এমন একটা পোস্ট মর্টাম করবো যা দেখে তুমি অবশ্যই মজা পাবা। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসা যাক ইন্টারনেটের কথাই। মিলেনিয়ালদের কাছে ইন্টারনেট ছিল একটা অনুষ্ঠান বা অকেশন, মানে ইন্টারনেট সবসময় পাওয়া যেত না। মাসের শুরুতে 1 GB ডেটা প্যাক রিচার্জ করতো, আর সেটা দিয়ে সারা মাস একদম হিসাবে কাটাই খরচ করা হতো। আর রাত 12টার পর যখন কল রেট কমতো তখন সেই মিলেনিয়াল প্রেমিকরা ক্রাশকে মিস কল দিত। আর অন্যদিকে আমরা মানে আমাদের জেনজি সমাজ, হয়তো অনেকেই এমন বলবে যে ভাই 2G, হোয়াট ইজ 2G ভাই? ওয়াইফাই 3 সেকেন্ডে স্লো হলে আমার তো প্যানিক অ্যাটাক চলে আসে। আর এদিকে 2G যেখানে ভাই মাসে একবার হয়তো ঠিকঠাক করে নেট চালাতে পারবো, আর কাটাই ইউজ করতে হবে। এখন 5G আনলিমিটেড চলে ভাই, আনলিমিটেড। আর ফোন কল ভাই, আমাকে কেউ ডাইরেক্ট কল করলে আমার তো লিটারালি সোশ্যাল এনজাইটি শুরু হয়ে যায়। টেক্সট করতে পারে না, কয়েকটা ইমোজি দেবে সিগমা ফিগমা, তাহলেই হয়ে যাবে। এবার একটা ভাবার বিষয় হচ্ছে, মিলেনিয়ানরা একটা টেক্সট মেসেজ আই লাভ ইউ লিখতে গিয়ে বোতামের 5 নম্বরটা 3বার প্রেস করতো, আর জেনজি পুরো মনের দুঃখ বোঝাতে একটা মাত্র মিম আর কটা কান্নার ইমোজি পাঠিয়ে দেয়। দ্যাটস ইট ব্রো। হ্যাঁ আমি জানি আমি জেনজি, বাট আমার যে আগের যে ওল্ড স্কুল ভাইবসটা না, ওটাই ভালো লাগে। মিলেনিয়ালদের নস্টালজিয়া ছিল একদম রিয়েল। হাতে করে পেন দিয়ে বেবলেট বানানো, কিংবা পেন্সিল দিয়ে ক্যাসেটের রিল পেঁচানো, বিকালের দিকে মার্বেল খেলা, কিংবা পাড়ার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা। আর আমাদের জেনজিদের নস্টালজিয়া কি জানেন ভাই? গত সপ্তাহে একটা রিল ট্রেন্ডিং ছিল, কিন্তু সেটা না আস্তে আস্তে ট্রেন্ড শেষ হয়ে যাচ্ছে। ওটার কথা মনে পড়লে আজও চোখ দিয়ে জল চলে আসে। মানে ওদের নস্টালজিয়া 3 দিনেই ভাই এক্সপায়ার হয়ে যায়। আর কি বলবো, মানে একটা রিলস তোমার মাথায় এতটা ইফেক্ট ফেলতে পারে, কি বলবো। হ্যাঁ ভাই আমি জানি, আমিও সারাদিন রিলস কনজিউম করি ভাই, জিনিসটাই এরকম হয়ে গেছে। আদত अब तो आदत सी है मुझको রিলস দেখনে কি। তো আমরা আবার আমাদের টপিকে ফিরে আসি। তো মিলেনিয়ালরা ছুটির দিনে মাঠে গিয়ে ফুটবল খেলতো, আর জেনজি ভ্যালোরেন্ট, ফ্রি ফায়ার, পাবজি এইসবের মধ্যেই থাকে। ভাই চল র্যাঙ্ক পুশ করতে হবে, বিকাল 5টায় ক্লাচ করতে যাব, মাঠে গিয়ে ঘাম জমানোর কোনো মানেই নেই। এবার যদি আমরা ভালোবাসা বা রিলেশনের কথা বলি, এই জায়গাতে দুটি জেনারেশনের পার্থক্য দেখলে আপনার মাথায় ঘুরে যাবে। কারণ মিলেনিয়ানদের সময় প্রেম মানে ছিল টিউশন থেকে ফেরার পথে লুকিয়ে একটা চিঠি দেওয়া, আর সেই চিঠিটা তুমি হাতে কষ্ট করে লিখে অনেক কিছু ভেবে ভয়ের সাথে দেবে তোমার ক্রাশকে। তোমার ক্রাশ যখন তোমাকে একসেপ্ট করে নিত, তখন তুমি তার ল্যান্ডলাইনে ফোন করে ওর বাবার গলা শুনতে পেয়ে ফোনটাও কেটে দিতে ভয়ের সাথে। আর তারপরে প্রেমে একবার যদি পুরোপুরি পড়ে যাও, তারপরে তো একটাই কথা হবে, আমি যদি বাঁচি তো তোর জন্য বাঁচবো, আর যদি মরি তো তোর জন্যই মরবো। আর এদিকে মানে জেনজি, এদের এখানে প্রেম হয় না ভাই, এদের ছয় সিচুয়েশনশিপ। আমরা ডেট করছি কিন্তু আমরা কাপল নই, আমরা রোজ কথা বলি কিন্তু আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট নেই। আরো যদি অন্য কারো স্টোরি রিপ্লাই দেয় তাহলে সে একটা বড় রেড ফ্ল্যাগ। এগুলোই হচ্ছে জেনজি সমাজ ভাই। হ্যাঁ ভাই এটাই হয়, আমি নিজেই বুঝতে পারছি, জিনিসগুলো আমি ফিল করতে পারছি। মিলেনিয়ালদের ব্রেকআপ হলো তারা অরিজিৎ সিং এর গান শুনে একা একা কাঁদে, আর জেনজিদের ব্রেকআপ হলে তারা সোজা ইনস্টাগ্রামে গিয়ে স্যাড এডিটেড রিলস বানিয়ে ক্যাপশন লিখে মেন ক্যারেক্টার এনার্জি ভাই। এবার বলি কাজের কথা। মিলেনিয়ালদের জীবনের মূল মন্ত্রই ছিল একটা সরকারি চাকরি খোঁজা, যেটায় মাসে মাসে সে একটু সেভিংস করে তার লাইফটা সুন্দরভাবে গোছাবে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে আরো 40 বছর বয়সে একটা নিজের বাড়ি বানাবে। আর এইদিকে জেনজি 9 to 5 জবে ওদের বস যদি একটু জোরে কথা বলে, বস তোমার টক্সিসিটি আমার মেন্টাল হেলথ খারাপ করে দিচ্ছে। আর এরা চাকরি না করলেও চলে, কারণ এরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার, ক্রিপ্টো ট্রেডার, সাইড হাসলার। এদের ফান্ডা একই, ইউলো মানে ইউ অনলি লিভ ওয়ান্স। তাই কালকে চিন্তা করে আজকের ফান্ড নষ্ট করার কোনো মানেই নেই। এটাই হচ্ছে জেনজিদের চিন্তা ভাবনা। আর এদের ভাষা তো বাদই দিলাম। মিলেনিয়ানদের যদি জিজ্ঞেস করে কেমন আছিস, জেনজি উত্তর দেয় ব্রো আই এম স্লেইং।
এবার তোমরা বলবে স্লিং, হ্যাঁ ভাই স্লিং মানেই যে হ্যাঁ ভাই খুব ভালো আছি। জেনজিরা এমন কিছু একটা ওয়ার্ড ইউজ করে এখন যেটা খুবই শর্টে কোন একটা জিনিসকে ডিসক্রাইব করে। হ্যাঁ ভাই, যেমন কি রিজ মিলেনিয়ানদের উত্তরে সেটা হচ্ছে কোনো কোল্ড ড্রিঙ্কস, কিন্তু এর প্রকৃত অর্থ হলো চাম বা পটানোর ক্ষমতা। তারপরে স্লে, যেটা মিলেনিয়ানরা ভাবে কাউকে মেরে ফেলা, কিন্তু এর অর্থ হলো দুর্দান্ত কিছু করা। এবার দিলুলু মিলেনিয়ানদের উত্তর, ভাই এটা কি কোনো মিষ্টির নাম নাকি? এবার এর বাস্তব এবং প্রকৃত অর্থ হলো অবাস্তব বা কাল্পনিক চিন্তা ভাবনা করা। আবার রেজবেট করা মানে কেউ ভাববে হয়তো কোনো আইসক্রিমের নাম। এবার এর মানে হচ্ছে কাউকে ক্ষিপ্ত করে তোলা। এবার তোমরা ডিসকাস করে নাও তোমাদের কোন স্ল্যাংটা পছন্দ। এবার সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি যদি এই সব কিছুই এক পাশে সরিয়ে দিয়ে বলি, দুটো জেনারেশনই কিন্তু নিজেদের জায়গায় সেরা। মিলেনিয়ালরা আমাদের শিখিয়েছে ধৈর্য ধরতে, কষ্ট সহ্য করে সম্পর্কগুলোকে আগলে রাখতে, আর জেনজি আমাদের শেখাচ্ছে নিজেকে ভালোবাসতে, মেন্টাল হেলথকে প্রাধান্য দিতে, আর পুরনো বাধা ধরা নিয়ম ভেঙে নতুন চিন্তা ভাবনা শুরু করি। জাস্ট ইমাজিন, ভবিষ্যতে জেনজি যখন মা বাবা হবে তখন বাচ্চাকে পড়াশোনার জন্য কিছুই বলবে না। আমাদের সময় তো একটা বেতের লাঠি রাখা থাকতো যেটা দিয়ে আমরা সবসময় মার খেতাম। তো এবার অবশেষে এটাই বলতে চাই, আপনি কমেন্টে জানাবেন আপনি চ্যাটিং এর সময় লল লেখেন নাকি কান্নার ইমোজি পাঠান। যদি লল লিখে থাকেন তাহলে আপনি টিম মিলেনিয়াল, আর যদি কান্নার ইমোজি পাঠান তাহলে আপনি টিম জেনজি। এবার দেখা যাক কমেন্টে কোন দল জেতে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন টপিক আমি আনতে থাকি আর আনতে থাকবো। তো দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো টপিকে। আজকের জন্য এটুকুই, গুড বাই।